ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠলেই আলোচনায় উঠে আসে হরমুজ প্রণালী। এর বড় কারণ হলো এই জলপথকে বলা হয় বৈশ্বিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনী। পারস্য উপসাগর আর ওমান উপসাগরের মধ্যবর্তী এই ছোট্ট জলপথটি কেন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু তা নিয়ে সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মানচিত্রে ওমান ইরানের মধ্যবর্তী এই জলপথটি দেখতে মাত্র ১৬৭ কিলোমিটার দীর্ঘ হলেও এর গুরুত্ব অপরিসীম। গোটা রুটটির আশপাশ জুড়ে নানান দেশের নানা ধরনের সামরিক ঘাঁটিতে ঘেরা। এটি বিশ্বের একমাত্র সমুদ্রপথ যা তেল সমৃদ্ধ পারস্য উপসাগরের দেশগুলোকে উন্মুক্ত আরব সাগরের সাথে যুক্ত করেছে। সারা বিশ্বে সমুদ্রপথে যে পরিমাণ অপরিশোধিত তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন করা হয় তার ৫ ভাগের ১ ভাগ এই সরু পথটি দিয়েই যায়। প্রতিদিন গড়ে অন্তত ১.৫ লাখ কোটি ব্যারেল তেল এই প্রণালী অতিক্রম করে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর ফলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহের বড় ধরনের সংকট দেখা দিয়েছে। যদি আপনার সরবরাহ চ্যানেল যদি বিঘ্নিত হয় তাহলে জ্বালানি আমদানি করতে বাংলাদেশ সক্ষমতা অর্জন করতে পারবে না মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। জ্বালানি ছাড়াও বিশ্বের মোট সার বাণিজ্যের ১/৩ এই প্রণালী দিয়েই যায়। চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ার দেশগুলোর তেলের ৮০% বেশি চাহিদা মেটে এই পথ দিয়ে আসা জ্বালানি থেকে। এক্সপোর্টেও বড় ধরনের ধাক্কা লাগতে পারে এবং দেশের অন্যান্য শিল্প কারখানা উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এই সংকটগুলো যখন দেখা দিবে তখন বাংলাদেশের অর্থনীতিতে একটা নাজুক অবস্থার পরিস্থিতিতে পড়ে যাবে। এই প্রণালীটি কৌশলগতভাবে ইরানের নিয়ন্ত্রণে থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর সার্বক্ষণিক নজরদারি চালায়। ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা এই রুট ঘিরে অস্থিরতাকে আরও বাড়িয়ে দেয়। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাকে এখন সিঙ্গাপুর, আমাকে এখন চীন, ইন্দোনেশিয়ার বাজার থেকে হয়তো বেশি দাম দিয়ে হয়তো আমাকে জ্বালানি পণ্য কিনতে হতে পারে। বিশেষজ্ঞদের মতে এবার মধ্যপ্রাচ্য ঘিরে নয়া সংকটে ১ ব্যারেল তেলের দাম $১০০ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এর ফলে বাড়বে পরিবহন খরচ, বাড়বে নিত্যপণ্যের দাম, বিপাকে পড়বে কোটি কোটি মানুষ। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।